হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা। বলিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক অভিনেতা এসেই চলেছে এবং প্রতিভার ক্ষেত্রে একে অন্যের থেকে কম নয়। কিন্তু 90 দশকে যেই অভিনেতাদের বলিউডের রাজ চলতো তারাও কোনো অংশে কম ছিল না। তারাও তখনকার সময় সুপারহিট হিরো ছিল, কিন্তু আজ হারিয়ে যাওয়া চেহারাগুলোর লিস্টে তাদের নাম তেমনই একটি নাম চন্দ্রচূড়। তার সময় তিনি হিট অভিনেতাদের মধ্যে একজন ছিলেন, কিন্তু হঠাৎ করে এমন কি হলো যাতে করে তিনি নিজের এত সফল ক্যারিয়ার শেষ করে দিয়েছেন। তো আজ আমাদের ভিডিওটিতে কথা বলবো চন্দ্রচূড় এখন তার জীবনে কি করছেন, কোথায় থাকেন, কিরকম দেখতে হয়েছে তাকে, এই সব কিছু আপনাদের সাথে আজ শেয়ার করব। চন্দ্রচূড়ের পরিবার ইউপির আলিগড়ে থাকতেন, কিন্তু তার জন্ম হয় 1968 সালের 11 অক্টোবর নিউ দিল্লিতে। তার বাবা ইউপির এক্স সংসদ সদস্য ছিল এবং তার মা উড়িষ্যার বলাঙ্গীর মহারাজার মেয়ে ছিল। চন্দ্রচূড় তার ফিল্মি ক্যারিয়ার শুরু করে তেরে মেরে সপনে ফিল্মের মাধ্যমে 1996 সালে। এই ফিল্ম সুপারহিট ছিল। তারপর হঠাৎ করে চন্দ্রচূড় লাইমলাইটে চলে আসেন, কিন্তু তিনি সুপারহিট অভিনেতা হিসেবে পরিচয় পান গুলজারের মাচেস ফিল্মের মাধ্যমে। এরপর দিল ক্যা করে, দাগ, দ্য ফায়ার, জোশ, ক্যা কেহনা এবং শরদ পারের মতো ফিল্মে কাজ করেছেন তিনি। এর মধ্যে কিছু ফিল্ম চলেছে, কিছু ফ্লপ হয়েছে। ফিল্ম দাগ দ্য ফায়ারে তিনি মহিমা চৌধুরীর সাথে কাজ করেছেন। এই ফিল্মটি সুপারহিট ফিল্ম ছিল, কিন্তু যখন তিনি ক্যারিয়ারের সফলতার স্বর্ণশিখরে ছিলেন তখন তার অনেক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়। তিনি গোয়াতে বোট রাইডিং করছিলেন, তখনই এই ঘটনাটা ঘটে। এই ঘটনায় তিনি অনেক খারাপভাবে আহত হন। এরপরই তার ক্যারিয়ার বন্ধ হয়ে যায়, আর এই আহত অবস্থা থেকে ঠিক হতে তার 10 বছর সময় লেগেছে। আর তখন পর্যন্ত তার ঘরে আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তারপর তিনি 4 দিন কি চাঁদনি ফিল্মের মাধ্যমে বলিউডে ফিরে আসার চেষ্টা করে, কিন্তু এই ফিল্মটি ফ্লপ ছিল। এরপর তিনি আর বলিউডে কাজ পায়নি। আজও তিনি এই বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, কিন্তু এখন এই ইন্ডাস্ট্রিতে নতুন প্রতিভার রাজ চলছে। তখনকার সময়ের সুইট, হ্যান্ডসাম এবং চার্মিং দেখানো এই চন্দ্রচূড়ের বয়স বাড়ার সাথে সাথে অনেক পরিবর্তন হয়ে গিয়েছেন, তা আপনি তার এখনের ছবিতেই পরিষ্কার দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনার কাছে চন্দ্রচূড়ের কোন মুভিটি সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।